একটা ধর্ষণ, একটা ধর্ষণ মুখে আপনারা বলছেন একটা ধর্ষণ। আপনি ওই মেয়েটাকে শুধু একজন পরের মেয়ে হিসেবে কেন ধরছেন? ওই মেয়েটা তো আজকের আপনার বাড়ির মেয়ে হতে পারতো, ওই মেয়েটা তো আজকের অন্য কোনো নেতা নেত্রীর বাড়ির মেয়ে হতে পারতো। তখন কি আপনারা এই কথাটা বলতে পারতেন? কোনো দিন বলতে পারতেন না একটা ধর্ষণ হয়েছে। আপনাদের মুখের কথা হবে যে ধর্ষক ফাঁসির ব্যবস্থা করব, যে ধর্ষণ করবে তাকে পিটিয়ে মারবো, তাকে যত নিকৃষ্টতম শাস্তি দেওয়া হবে তার ব্যবস্থা করব। তা না করে আপনারা আজকের বলছেন একটা হয়েছে। কি হয়েছে? আপনারা ইমিডিয়েট এই সকল ধর্ষককে ধরে কলকাতার চার রাস্তার মোড়ে দাঁড় করিয়ে এদেরকে গুলিবিদ্ধ করে মারেন। আর তা না পারলে আপনারা যেই কাজটা খুব ভালো করে পারেন, বুলডোজার চালাতে, এই 4-5 জন যতগুলো ধর্ষছে এদেরকে একত্রে রাস্তার মধ্যিখানে দাঁড় করিয়ে দিয়ে আপনারা বুলডোজার চালিয়ে এদেরকে মারুন। তাহলে বাংলার মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে, আপনাদের সঙ্গে থাকবে। দেখুন, মানুষ হলে মানুষের নামে কিছু বলা যায়, মানুষরূপী পশুর নামে কিছু বলতে গেলে নিজেদের বিবেকে বাঁধে। আজকের যারা এই পাশবিক নোংরা কাজটা করেছে তাদের প্রতি আমি ধিক্কার জানাই। আমি এটুকুই বলবো, যারা মানুষ হিসেবে মানুষের কাছে পরিচিত তারা যদি এমন বর্বরচিত কাজ করে তাদেরকে কিন্তু মানুষের খাতায় আর তোলা হয় না। আজকে দেখুন, একজন নাবালিকা ছোট্ট বাচ্চা, তার মধ্যে কি পেয়েছে, এরা গণধর্ষণ করেছে। আজকের শুধুমাত্র এই বাংলায় নয়, ভারতবর্ষের বহু জায়গায় দেখতে পাচ্ছি এরকম ধর্ষণ বেড়েই যাচ্ছে। কবে থামবে? আর কতদিন বাংলার মহিলারা এরমভাবে নির্যাতিত হবে? আর কতদিন ভারতবর্ষের মহিলারা নির্যাতিত হবে? কোনো দিন কি আইন হবে না? আজকের আমরা দেখতে পাই গরু রক্ষার জন্য বড় বড় আইন পাশ করা হচ্ছে, কিন্তু আমার বাংলার মেয়ে যখন ধর্ষণ হচ্ছে তাকে পাশবিক আচরণ করা হচ্ছে, তার সঙ্গে তার গলায় পা তুলে জিভটা বার করে কেটে নেওয়া হচ্ছে, এমন আচরণের পরেও একটা আইন বেরোবে না? আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, আপনি বলেছিলেন যে সকালবেলা কিনবো আর সন্ধ্যেবেলা খরচ করব। কেনা বেচা তোলার সময় অতিবাহিত হয়ে গিয়েছে, এবারে খরচ করুন। বাংলার মানুষ দেখতে চাই আপনারা কেমন করে খরচ করেন। আর আজকের আমরা কোনো প্রতিবাদ করছি এর মানে এই নয় যে আমরা শাস্তি চাই। শাস্তি বলে কথা হয় না, ধর্ষণ মানেই তাকে ফাঁসি দেওয়া হোক। শাস্তির মধ্যে অনেক রকম হয়, 4 বছর জেল, 2 বছর জেল, 2 মাস জেল, তারপরে গলায় মালা দিয়ে বাইরে আসতে আমরা দেখেছি। সেই রূপ যেন কোনো কার্যকলাপ না হয়, এটা বাংলার সচেতন নাগরিক হিসেবে আমি বলে দিলাম। আমরা চাই যেই দলের হতে পারে, যেই রঙের হতে পারে, কোনো মাযহাবের হতে পারে, যেই হোক না কেন, তার রং, মল, দল, ধর্ম বাদ দিয়ে তাদের জন্য ফাঁসির ব্যবস্থা করা হোক। কারণ আমরা ভোটের পূর্বে শুনেছিলাম আপনারা নারী সুরক্ষা দেবেন, যেমন সুরক্ষা ভারতবর্ষে হয়তো অন্য কোনো জায়গায় দেওয়া হয়নি। তাহলে আজকের কেন সেই সুরক্ষা নেই? আমরা দেখতে পাচ্ছি আজকে 3 দিন অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা কোনো সুফল পেলাম না। যেখানে দাঁড়িয়ে আপনাদের দরকার ছিল, আপনারা নতুন সরকারে এসেছেন, যেই এই পাশবিক আচরণ করেছে, যারা এর সঙ্গে জড়িত আছে তাদের সকলকে এক দড়িতে বেঁধে গাছের গায়ে ঝুলিয়ে দেওয়া। আজকে সেটা না হয়ে আমরা দেখতে পেলাম কি, যেই পুলিশের কাছে ওখানকার স্থানীয় লোকেরা যখন ওই সকল জন্তুগুলোকে, ওই সকল পশুগুলোকে ধরে তাদের হাতে তুলে দেওয়া হলো, সেই সময় কোথাকার একটা 2 টাকার করিও নয়, একটা পাতি নেতা সে নাকি গিয়ে ছাড়িয়ে আনছে। এটাই কি তাহলে আপনাদের রাজনীতির মূল খেলা? আমরা আজকের অবাক হচ্ছি, এই নোংরামু কতদিন আর চলবে বাংলায়? আমরা চাই এর একটা সুস্থ বিচার হোক, এবং বিচারের সাথে সাথে এদেরকে আমরা ফাঁসির দাবি জানাচ্ছি। আজকের আমরা শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে বলবো না, আমার রাজ্যের প্রশাসনকে বলতে চাই, আপনারা কি বিক্রি হয়ে গেলেন? আজকের আপনাদের কাছ থেকে কোনো একটা নেতা, পাতি নেতা, 2 দিনের নেতা, চুটকে নেতা দেখে মনে হচ্ছে তো নেতার থেকে ক্যাঁতা বেশি, সে গিয়ে আপনাদের কাছে বলল আর আপনারা ছেড়ে দিলেন। এ কেমন বিচার চলছে বাংলায়? আজকের আমরা চাই বাংলার যারা ক্ষমতায় আছে তারা যেন নারী সুরক্ষা বেশি করে দেয়। আজকের বাংলার মানুষ বিজেপির দিকে চেয়ে আছে। আজকের বাংলার মানুষের একটাই সুর, জাস্টিস ফর বারুইপুর। কারণ আমরা দেখেছি যখন তিলোত্তমার
সঙ্গে এই পাশবিক আচরণ হয়েছিল। আমরা আন্দোলন করেছিলাম, বাংলার মানুষ আন্দোলন করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় অপরাজিতা বিলের প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজ্যপাল সেটা না করে দিয়েছে। আজকে সেই অপরাজিতা বিলের থেকেও আরও কঠিন বিল আপনারা আনুন, আর বাংলার মানুষ সেটাই আপনাদের কাছ থেকে চায়। আজকে আমরা অবাক হয়ে যাই, যেই বাচ্চাটার মধ্যে এখনো পর্যন্ত ঠিকমতো তার শারীরিক পরিকাঠামো ঠিক হলো না, যে এখনো জানলো না কোনটা মুসলিম কোনটা হিন্দু, যেই বাচ্চাটা এখনো জানলো না যে কাদের বাড়িতে গিয়ে খেতে হয় কাদের বাড়িতে গিয়ে খেতে হয় না, যেই বাচ্চাটা আজও জানলো না কে ওর বন্ধুর যে বার্থডেতে যাচ্ছিল ওই বন্ধুটা হিন্দু কি মুসলিম, তার মধ্যে এখনো সেই বিবেক আসেনি। সেই বাচ্চাটাকে এরকমভাবে পাশবিক আচরণ করে ধর্ষণ, তার জিভ কেটে নিয়ে তার গলায় পাতুলে চোখ বার করে দিয়ে যে দানবিক আচরণ করেছে, এর আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা আরেকবার বলছি, যদি না এদের ফাঁসি হয়, আমরা কিন্তু এই আন্দোলন শুধু কলকাতার রাজপথে নয়, এই আন্দোলন নিয়ে আমরা দিল্লির মাসনাদে চলে যাব এবং আমরা আশাবাদী আমার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সকল ফাঁসির ব্যবস্থা করবেন। আর আমি আপনাদের কাছে একটা আবেদন রাখতে চাই, যদি আপনারা মনে করেন যে আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে সত্তায় বসেছি, মানুষরা যাতে সুছন্দভাবে থাকতে পারে তার জন্য সত্তায় বসেছি এবং বাংলার মহিলারা যেন সুরক্ষায় থাকে, তাহলে আপনারা ইমিডিয়েট এই সকল ধর্ষকগুলোকে ধরে কলকাতার চার রাস্তার মোড়ে দাঁড় করিয়ে এদেরকে গুলিবিদ্ধ করে মারেন। আর তা না পারলে আপনারা যেই কাজটা খুব ভালো করে পারেন, বুলডোজার চালাতে এই 4-5 জন যতগুলো ধর্ষ আছে এদেরকে একত্রে রাস্তার মধ্যিখানে দাঁড় করিয়ে দিয়ে আপনারা বুলডোজার চালিয়ে এদেরকে মারুন, তাহলে বাংলার মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে, আপনাদের সঙ্গে থাকবে। তা না হলে বাংলার মানুষ আগামীতে বৃহৎ আন্দোলনে নামতে বাধ্য হবে। দেখুন, সরকার সর্বসময় বলে মহিলা সুরক্ষার কথা, প্রচুর বড় বড় ভাওতাবাজি দেয়, কিন্তু কাজের কিছু হয় বলে আমার জানা নেই। হয়তো কিছুটা হয় যেগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু বেশিরভাগ কাজ হয় না। আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসন আমলে যতগুলো ধর্ষণ হয়নি তার থেকে বেশি ধর্ষণ হয়ে গেল। দেখুন, নাচনে কোদনে হেলেন ঢিসুম ঢাসমে ধর্মেন্দ্র, এটা পিকচার মে হতা হ্যায়। আর মমতা বাবু যখন সরকারে ছিল বলে রাত 2টো পর্যন্ত আমি জেগেছিলাম অভয়াকাণ্ডে। কি করেছিলে? রাত 2টো পর্যন্ত জেগে অভয়াকে তাড়াতাড়ি লাশটা পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছিলে, পুলিশকে সঙ্গে করে নিয়ে লাশটা পুড়িয়ে দিয়েছিলে, পুলিশকে সঙ্গে করে নিয়ে সমস্ত প্রমাণ লোপাট করেছিলে। তাই আজকে তোমার আদরের বিনীত গোয়েল सस्पेंड हुआ, 3 तो IPS सस्पेंड हुआ। अभी तो टेलर चल रहा है। ममता बाबू, এখন তোমার দলের জেতা এমএলএ ঋতব্রত এমএলএ হয়ে গেছে। আগে তোমার দলের বিধায়ক সামলা, আগে তোমার গাছের উপরে জোড়া ফুল যেটা বিজেপির দেওয়া সেই সিম্বল चला जाता है, आगे सिम्बल सामला, आगे तोर पार्टी ऑफिस सामला, तारपरे जनगणेर कथा बोलबे। के आटकाते जाबे ओके? हाँ, जार ढाल नहीं, तलोয়ার नहीं, निधिराम सरदार, जार पेছনে एमएलए नहीं, एमपी नहीं, तार दलेर एमएलए नहीं, तार दल ओদের আবার लगाओ साइनी सेও पेইলে গেল, ঋতব্রত সেও পেইলে গেল, জাভেদ খান যার জায়গার উপরে পার্টি অফিস সেও পেইলে গেল। খুলনা থেকে তো সব মুরগি পেইলে যাচ্ছে। আগে তোর মুরগি ধরে রাখ, তারপরে জনগণের কথা ভাববে। 15 বছর বাঙালকে কাঙ্গাল করেছো, 15 বছর বহুত মানুষ ধর্ষকারী দেখেছে, 15 বছর ধর্ষ হয়ে তোমাকে মামলা লঘু করতে দেখেছে। ধর্ষকদের তোমার ক্ষেত্রে যারা ধর্ষক হয়েছে তাদেরকে তুমি রেট বেঁধেছো। আমরা রেটও বাঁধবো না আর রাজনীতির রঙও লাগাতে দেবো না, আমরা ইনসাফ দেগা। ও কে রে, কোন সাহুনু? আগে তোর বিচার কর। তোর সাইনি বলছে দে দে
মাঝি পাল তুলে দে, হেলা করিস না। তো ছায়নির বিচারটা আগে দে না, তার পেটে যে বলছে তোর মনা, তাকে আগে সিঁদুর দান করে বিচারটা আগে পাইয়ে দে, তারপরে তুই পরের বিচার করবি, তারপরে জনগণের বিচার করবি। আগে তোর সোনা বউ সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল, তার বিচারটা আগে কর।